मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের বোধহয় যতদূর মনে পড়ে চতুর্থ অঙ্ক হচ্ছিল, কমপ্লিট হয়নি। শকুন্তলা যাবেন, এই প্রস্তুতি হচ্ছে। শিষ্যরা গাছের থেকে যেসব অলঙ্করণ পেয়েছিলেন সেগুলো এনে অনসূয়া প্রিয়ঙ্বদাকে দিলেন, ওরা সাজিয়ে দিচ্ছেন। এরকম জায়গা পর্যন্ত আমার যতদূর মনে পড়ে হয়েছিল। তারপরের থেকে তাহলে আজকে হবে। মূল ফিগার যিনি, তিনি তখনও প্রবেশ করেননি। সেই পর্যন্ত আগে শকুন্তলার সঙ্গে তাদের সখীদের কথাবার্তা, তার প্রিপারেশন, এগুলো আমরা শুনেছিলাম। তত প্রবিশতি স্নানোত্তীর্ণ কর্ণ। এবার কর্ণ আশ্রম কুলপতি যিনি, তিনি স্নান করে প্রবেশ করছেন। যাস্যত্তদ্য শকুন্তলেতি হৃদয়ং সংস্পৃষ্টমুৎকণ্ঠয়া কণ্ঠস্তম্ভিত বাষ্পবৃত্তি কলুষশ্চিন্তা জরম দর্শনম বৈক্লব্যং মমতাবদীদৃশমোহ স্নেহাদরণ্যৌকস পীড্যন্তে গৃহীণ কথং নূতনয়া বিশ্লেষ দুঃখের নবই। বিখ্যাত শ্লোক। শকুন্তলার যেগুলো বেস্ট ভার্সেস বলা হয়, বেস্ট 4 ভার্সেস, তার মধ্যে এটি অন্যতম। কি বলছেন? যাস্যত্তদ্য শকুন্তলেতি হৃদয়ং সংস্পৃষ্টম উৎকণ্ঠা। কাশ্যপ বলছেন যে আজকে শকুন্তলা চলে যাবেন, এটার জন্য আমার হৃদয়ে উৎকণ্ঠা হচ্ছে। কণ্ঠস্তম্ভিত বাষ্পবৃত্তি কলুষ। কণ্ঠ কীরকম? যে স্তম্ভিত বাষ্পবৃত্তি, যে বাষ্প বেরিয়ে আসতে চাচ্ছে তাকে স্তম্ভিত করে রাখা হয়েছে বলে সে গলাটা যেন চোখট হয়ে আসছে। কণ্ঠস্তম্ভিত বাষ্পবৃত্তি কলুষ চিন্তা জরম দর্শনম। আর চোখ কীরকম? চিন্তা জড়, চিন্তা করছেন কীভাবে যাবেন, কীরকম হবে বলেই রিমার্ক করছেন যে বৈক্লব্যং মমতাবদীদৃশমোহ স্নেহাৎ অরণ্যৌকস। যে আমি বনে বাস করি, সংসারে নেই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আমারই যদি এরকম বৈক্লব্য হয় তাহলে পীড্যন্তে গৃহীণ কথং নূতনয়া বিশ্লেষ দুঃখের নবই। যারা গৃহস্থ, তাদের কন্যা যখন শ্বশুর গৃহে চলে যায় তখন তাদের কীরকম কষ্ট হয় সেটা চিন্তনীয়। মানে আমার ক্ষেত্রে এরকম কোনো রিয়াকশান হওয়া উচিত নয়, তা সত্ত্বেও যে হচ্ছে, কাজে তার থেকে আমি বুঝতে পারছি যে সাধারণ যারা গৃহস্থ তারা কন্যার চলে যাওয়ার সময় কীরকম ক্লেশ অনুভব করেন। ঢুকছেন, সখীরা বলছেন হলা সৌন্দলে অবস্থিত মণ্ডনাসি পরিদেহি সম্পদম ইমং পবিত্রং ক্ষৌমযুগলম। যে তোমার অলঙ্করণ শেষ হয়েছে, যে ক্ষৌম বস্ত্র ঋষি কুমাররা এনে দিয়েছিলেন বললেন তুমি সেটা পরিধান করো। উত্থায় পরিধাত্য, উনি সেটা পরে নিলেন। এবার গৌতমী বলছেন যাদে এসতে আনন্দ পরিবাহিনা চক্ষুনা পরিসজন্ত বিয় গুরু উবর্ঠিত হাজারং দাব পরিবর্যস। যে তোমার অভ্যুদয়ে প্রসন্ন দৃষ্টিতে আচার্য মানে কুলপতি উপস্থিত হয়েছেন, তোমাকে দেখছেন, তুমি আচার প্রতিপাদন করো। শকুন্তলা বলছেন তা তো বন্দা, আমি পিতা আপনাকে প্রণাম করছি। কাশ্যপ বৎসে যজাতেরিব শর্মিষ্ঠা ভর্তুর বহুমতা ভব সুতং তমপি সম্রাজং শৈব পূর্বমবাপ্নহি। অ্যালিউশন আছে মহাভারতের জয়াতির কথা, যে জয়াতির দেবযানীর সঙ্গে বিবাহ হয়েছিল, তাতে এই কন্ডিশন ছিল যে উনি শর্মিষ্ঠাকে কখনো তার শয্যায় আহ্বান করবেন না। কিন্তু পরবর্তীকালে জয়াতি ওয়াজ ইনভলভড উইথ শর্মিষ্ঠা, এবং শর্মিষ্ঠাই তার প্রিয় পত্নী ছিলেন। যার ছেলেরা হচ্ছেন সেই পঞ্চ বিখ্যাত অনু, যদু, পুরু, দুর্ধু, তুর্বসু, এই যে ক্ল্যান্সগুলো, এই ক্ল্যান্সের আদি পুরুষ হচ্ছেন জয়াতি। তো জয়াতের শর্মিষ্ঠা ভর্তুর বহুমতাভাব। শকুন্তলাকে বলছেন যে শর্মিষ্ঠা যেমন জয়াতির বহুমত ছিলেন, তুমি সেরকম বহুমত হও স্বামীর। আর কি সুতং তমপি সাম্রাজ্যং শৈব পূর্বমবাপ্নহি।
যেমন পুরুকে তিনি পুত্ররূপে লাভ করেছিলেন, ওই 5 জনের মধ্যে পুরু হচ্ছেন সবচেয়ে বিখ্যাত, যার বংশে পরবর্তীকালে এই বড় বড় রাজারা সব এসছেন কুরু ফ্যামিলির। বলে তার মতো পুত্র তুমি লাভ করো। গৌতমী রিমার্ক করছেন, ভগবান বরক্ষ এসো ন আশিস, এটা তো বর দেওয়া হলো, এটা আশীর্বাদ না। সাধারণভাবে লোকে যে আশীর্বাদ করে, আপনি সেরকম আশীর্বাদ না করে একে বর দিয়েছেন। বর কীরকম, যে আশীর্বাদের থেকে সেটার গ্রেডেশনটা বড়, মানে তার পাওয়ারও বড়। বর দিলে ঋষিদের বর কখনো মিথ্যে হয় না। তিনি বলছেন ভগবান বরক্ষ এসো ন আশিস, তাহলে বর দেওয়া হলো, সাধারণ আশীর্বাদ নয়। কাশ্যপ, উনি সেই কথার কোনো উত্তর দিলেন না। শকুন্তলাকে বলছেন, ইতঃ সদ্য হুতান অগ্নিন প্রদক্ষিণী কুরুষ্ব, একটু আগে অগ্নিহোত্র হয়েছে, তুমি এই অগ্নিকে প্রদক্ষিণ করো। যাত্রার সময় অগ্নিকে প্রদক্ষিণ করে, কয়েকটা মাঙ্গল্য দ্রব্য আছে সেগুলোকে প্রদক্ষিণ করে যাত্রা করা শুভ। তিনি বলছেন যে সদ্য হুতান অগ্নিন প্রদক্ষিণী কুরুষ্ব, সদ্য আহুতি দেওয়া হয়েছে, এই অগ্নিকে তুমি প্রদক্ষিণ করো। শকুন্তলা প্রদক্ষিণী করতি, তাকে প্রদক্ষিণ করছেন। কাশ্যপ ঋক্ছন্দসা শাস্তে, বেদের মন্ত্রে যেমন থাকে সেরকম মন্ত্রে উনি আশীর্বাদ করছেন। হোমিং বেদিং পরিতক্লিপ্ত ধৃষ্ণা সমিতবন্ত প্রান্ত সংস্তীর্ণ দর্ভ অপগ্নন্ত দুরিবং হব্যগন্ধর বৈতানাস্তাং বহ্নয় পাবয়ন্তু। হোমিং বেদিং পরিতক্লিপ্ত ধৃষ্ণ, বেদির চারদিকে ধৃষ্ণ পরিক্লিপ্ত হয়েছে। সমিতবন্ত, তাতে সমিত মানে ফিউয়েল দেওয়া হয়েছে। প্রান্ত সংস্তীর্ণ দর্ভ, তার চারদিকে কুশ আচ্ছাদন করে দেওয়া হয়েছে অগ্নির চারদিকে পরিক্রমণ করে। অপঘ্নন্ত দুরিতাং হব্যগন্ধই বৈতানাস্তাং বহ্নয় পাবয়ন্ত, এই বৈতান বহ্নিসমূহ তোমাকে পবিত্র করুন। বৈতান মানে কি, বিতানে সুহব। বিতান হলো অগ্নির বিস্তার, তার পারিভাষিক মিনিং হলো বৈদিক যজ্ঞে যে অগ্নি রাখা হয় এবং তাতে যে অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় বৈতানিক কর্ম, মানে বিতান সাধ্য কর্ম। তাহলে যজ্ঞীয় অগ্নিকে ওখানে বিতান শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে বৈতানাস্তাং বহ্নয়, অ্যাডজেক্টিভ করে দিলেন। বহ্নি কীরকম, যে বিতানস্থ বহ্নি, মানে যজ্ঞীয় বহ্নি তোমাকে পবিত্র করুন। তারা কি করছে, অপঘ্নন্ত দুরিতাং হব্যগন্ধই, হব্যের গন্ধে দুরিত ইভিলকে দূর করছে। এটা একটা প্রসিদ্ধি যে হোমের আহুতির গন্ধ যত দূর যায় ততদূর মানুষ সেটা ঘ্রাণ করলে তার কিছু না কিছু বেনিফিট পায়। যেমন আমরা যখন রঘুবংশ পড়েছিলাম তখন সীতাকে উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসছেন, সে সময় নিচের একটা আশ্রমের কথা বলছিলেন যে এখানে নিচে যাগযজ্ঞ হচ্ছে, সেইখান থেকে যে ধোঁয়া উঠছে সেটা বিমান পর্যন্ত পৌঁছচ্ছে এবং আমার অন্তঃকরণকে সে শুদ্ধ করে দিচ্ছে। এটা একটা এস্টাবলিশড বিলিভ যে যজ্ঞের ধূম যতদূর পর্যন্ত যায় তারা ঘ্রাণ করলে মানুষের কিছু না কিছু স্পিরিচুয়াল বেনিফিট হয়। সেই কথাটা আবার স্মরণ করে দিচ্ছেন, অপঘ্নন্ত দুরিতং হব্যগন্ধর বৈতানাস্তাং বহ্নয় পাবয়ন্ত। হব্যগন্ধের দ্বারা যিনি দুরিতকে মানে ইভিলকে দূর করছেন সেই সমস্ত অগ্নি তারা তোমাকে পবিত্র করুন। কটা অগ্নি থাকবে, বৈতানবহ্নি কটা থাকবে? বৈতানবহ্নি হচ্ছে 3টে, আহবনীয়, গার্হপত্য, দক্ষিণ। এগুলো যখন বেদের কথা বলেছিলাম তখন নিশ্চয়ই বলেছিলাম যে বৈদিক যজ্ঞে একটা অগ্নিতে হয় না, 3টে অগ্নিকে প্রতিষ্ঠা করতে হয়। তার মধ্যে সবচেয়ে প্রধান হলো আহবনীয়, পূর্ব দিকে যিনি থাকেন চতুষ্কোণ কুণ্ডে, আর তার উল্টো দিকে পশ্চিম দিকে বৃত্তাকৃতি কুণ্ডে গার্হপত্য থাকেন, আর দক্ষিণ দিকে দক্ষিণ অগ্নি অর্ধচন্দ্রাকৃতি কুণ্ডে থাকেন। এই 3টেকে বলা হয় বৈতান অগ্নি, মানে যজ্ঞের যে অগ্নি। এই 3টে ছাড়া কোনো বৈদিক যজ্ঞ হয় না। তো কাশ্যপ বৎসে প্রতিষ্ঠাস্ব ইদানীম, তুমি এবার প্রস্থান করো। সদৃষ্টিক সেবম কতে সারঙ্গরব মিশ্রা, সারঙ্গরবরা কোথায় গেল, মানে যারা তাকে এসকর্ট করে নিয়ে যাবেন ঋষিকুমার, কাশ্যপ তাদের খোঁজ করছেন। কতে সারঙ্গরব মিশ্রা প্রবিশ্য সমং, ওরা ঢুকেই বলছেন ভগবান ইমে বয়ম, এই আমরা উপস্থিত আছি। কাশ্যপ বলছে সারঙ্গরব ভগিন্যাস্তে মার্গম আদেশ,
ভগ্নির পথ নির্দেশ করো। সারঙ্গরা বলছে ইতো ভবতি, এদিকে আসুন। সর্বে পরিক্রামন্তি। এবার কাশ্যপ অ্যাড্রেস করছেন আশ্রমের তরুলতাকে। ভো ভো সন্নিহিত দেবতা তপোবন তরব। তপোবন তরু কীরকম? যাতে দেবতার অধিষ্ঠান আছে, বলছে সন্নিহিত দেবতা স্তরব। তাকে অ্যাড্রেস করে বলছেন পাতুং ন প্রথমং ব্যবস্থিতি জলম যুষ্মাস পীতেষু যা অনাদত্তে প্রিয়মণ্ডনাপি ভবতাং স্নেহেন যা পল্লবম আদৌ বা কুসুম প্রসূতি সময়ে যস্যা ভবতুৎসব সেয়ং জাতি শকুন্তলা প্রতিগৃহম সর্বৈরনুমন্নতাম অনুজ্ঞায়তাম। বৃক্ষকে বলছেন, মানে শকুন্তলার সঙ্গে তাদের কীরকম রিলেশনশিপ সেটা স্মরণ করেই দিয়ে বলছেন যে পাতুং না প্রথমং ব্যবস্থিতি জলম যুষ্মাসু অপীতেষু য। তোমাদের যতক্ষণ জল না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যিনি জল পান করতেন না, মানে তার প্রথম কাজ ছিল গাছে জল দেওয়া, তারপরে জল খাওয়া। তোমাদের বলছে পাতুং না প্রথমং ব্যবস্থিতি জলম যুষ্মাসু অপীতেষু ভাবে সপ্তমী, তোমাদের যতক্ষণ পর্যন্ত জল না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত যিনি জল পান করতেন না। না দত্তে প্রিয়মণ্ডনাপি ভবতাং স্নেহেন যা পল্লবম। অলঙ্করণে উৎসাহী হলেও যিনি তোমাদের কষ্ট হয় বলে তোমাদের পল্লব ভাঙতেন না। পল্লব দিয়ে মেয়েরা, বিশেষ করে আশ্রমের মেয়েরা সাজতেন। তো বলছে না দত্তে প্রিয়মণ্ডনাপি, মণ্ডন যে তার প্রিয় ছিল না তা নয়, সে লাভ ডেকোরেশন, কিন্তু ভবতাং স্নেহেন পল্লবং না দত্তে, তোমাদের স্নেহবশত তোমাদের কষ্ট হবে বলে তোমাদের পল্লব যিনি ছিঁড়তেন। আদৌ বা কুসুম প্রসূতি সময়ে যস্যা ভবতুৎসব, তোমাদের যখন প্রথম ফুল আসতো গাছে তখন যিনি উৎসব মনে করতেন। সেয়ং জাতি শকুন্তলা প্রতিগৃহম সর্বৈরনুজ্ঞায়তাম, সেই শকুন্তলা প্রতিগৃহে যাচ্ছেন, সকলে অনুমোদন করুন। কোকিলের ডাক শোনা গেল। সারঙ্গরব সেই কোকিলের এবং সুচরিত্র বলছেন, সারঙ্গরব বলছেন অনুমত গমনা শকুন্তলা তরুভিরিয়ং বনবাস বন্ধুবি পরভৃত বিরুতং কলং যথা প্রবচিনী কৃতমিত আদৃশম। অনুমত গমনা শকুন্তলা তরুভিরিয়ং বনবাস বন্ধুবি, এই বনবাস বন্ধু যে সমস্ত আশ্রম বৃক্ষ তারা শকুন্তলাকে প্রতিগৃহ যাত্রার জন্য অনুমতি দিচ্ছেন। সেটা কীভাবে জানলেন? পরভৃত বিরুতম কলম যথা, পরভৃত হচ্ছে কোকিল, কোকিলের শব্দের মধ্যে দিয়ে তারা যেন কাশ্যপ যে কথা বলেছিলেন যে তোমরা একে প্রতিগৃহে যাত্রার জন্য অনুমোদন করো, প্রতিবচনই কৃতম আদৃশম, এই কোকিলরবের মধ্যে দিয়ে আশ্রম প্রকৃতি বা আশ্রম বৃক্ষরা তার প্রতিবচন দিলেন, তার উত্তর দিলেন। এটা হচ্ছে তার ইন্টারপ্রিটেশন, মানে কোকিলের শব্দটা যে এটাই বলছে, এটা সারঙ্গরবের ব্যাখ্যায় যেহেতু ঋষি দেবতাদের কাছে প্রার্থনা করেছেন, আশ্রম বনস্পতিদের কাছে প্রার্থনা করেছেন, সেই জন্য কোকিলের রবের মধ্যে দিয়ে তারা উত্তরটা দিচ্ছেন। তো কালিদাস সেখানে থাকেননি, বলছেন আকাশে। এটা সারঙ্গরব বলতেই আকাশের থেকে এই শ্লোকটা শোনা যাচ্ছে। রম্যান্তরক কমলিনী হরিত সরোভিশ্ছায়াদ্রুমের নিয়মিতার্ক মরীচিতাপ ভূয়াৎ কুশেষ রজো মৃদুরেণুরস্যা শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা। সে কোকিলের মধ্যে দিয়ে নয়, তারা ডিরেক্ট আশীর্বাদটা দিচ্ছেন যে তোমার যাত্রা শুভ হোক। কীরকম হবে? রম্যান্তর কমলিনী হরিত সরোভি ছায়া দ্রুমের নিয়মিতার্ক মরীচিতাপ। তখন তো আর ট্রেনে বাসে করে লোকে যাচ্ছে না, হেঁটে যেতে হবে। সেই পথেগুলো কীরকম যে রম্যান্তর, মাঝে মাঝে যেখানে বিশ্রাম নিতে হবে সেই সব জায়গাগুলো যেন বিউটিফুল হয়। কীরকম হবে? কমলিনী হরিত সরোভি, সরোবর আছে যেখানে কমলিনী ফুটে আছে। ছায়া দ্রুমের নিয়মিতার্ক মরীচিতাপ, বড় বড় ছায়া প্রদানকারী বৃক্ষের দ্বারা যেখানে সূর্যের তাপ কন্ট্রোল হচ্ছে সেখানে বসে সে বিশ্রাম নিতে পারবে। ভূয়াৎ কুশেষ রজ মৃদু রেণুরস্যা, কুশেষ মানে পদ্ম, পদ্মের রেণুর মতো যেন ধুলো তার কাছে পরিণত হয়। শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা,
পন্থাটাই হচ্ছে এখানে মেন শব্দ। মানে তার পথ কীরকম হবে, যে শান্তানুকূল পবন, বাতাস শান্ত এবং তার অনুকূল, কারণ প্রতিকূল ও বহন বায়ু গমনে শুভ, অনুকূল বাতাসে যাত্রাটা বলা হয় জ্যোতিষশাস্ত্রে যে শুভ, প্রতিকূল বায়ুতে সেটা উল্টো। কাজেই শান্তানুকূল পবনশ্চ, বায়ু যেন শান্ত হয় এবং তার অনুকূলে প্রবাহিত হয়, শিবশ্চ পন্থা, এবং সেই পন্থা তার পথ যেন তার মঙ্গলময় হয়, মানে হ্যাপি জার্নি আমরা যেমন বলি, সেটারই একটা সংস্কৃত ভার্সান। রম্যান্তর কমলিনী হরিতৈ সরোভিষ ছায়াদ্রুমৈর নিয়মিতার্ক মরীচিতাপ ভূয়াৎ কুশেষ রজো মৃদুরেণু রস্যা শান্তানুকূল পবনশ্চ শিবশ্চ পন্থা সর্বে সবিস্ময় আকর্ণন্তি। সকলে বিস্মিত হয়ে সেটা শুনলেন। মানে অনেকেই আশা করেননি যে এরকম ডিরেক্ট উত্তর তার থেকে পাওয়া যাবে, কিন্তু কালিদাস মনে করতেন যে প্রকৃতিও ডিরেক্টলি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, বিশেষ করে এরকম ক্ষেত্রে, মানে আশ্রম প্রকৃতি, যেখানে তারা আশ্রম প্রকৃতির জন্য যথেষ্ট যত্ন নেয় এবং তাদেরকে নিজেদের আত্মীয়ের মতো মনে করেন, সেটার রিয়াকশান আশ্রম প্রকৃতির থেকেও হয়। এই জিনিসটাও কালিদাস একাধিক জায়গায় দেখিয়েছেন। যেমন এটা আমরা রঘুবংশে পড়েছি। কোথায় পড়লাম? রঘুবংশে চতুর্দশ সর্গে লক্ষ্মণ যখন সীতাকে বিসর্জন দিয়ে এলেন, নির্বাসনে দিয়ে চলে এলেন, যতক্ষণ লক্ষ্মণকে দেখা যাচ্ছিল ততক্ষণ নিজেকে সামনে রেখেছিলেন। যখন লক্ষ্মণ তার দৃষ্টির বাইরে চলে গেল, চক্রান্দ কুররীব ভূয়, কুররীর মতো তিনি উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। নৃত্যং ময়ূরা কুসুমানি বৃক্ষা দর্ভানুপাত্তান বিজহুর হরিণ্য তস্যা প্রপন্নে সমদুঃখ ভাবম অত্যন্তমাসিদ রুদিতং বনে। সীতার সেই রোদনের সঙ্গে সঙ্গে সমস্ত বনভূমিতে রোদনের ধ্বনি উত্থিত হলো, যেন সমস্ত আশ্রম প্রকৃতি তার সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। নৃত্যং ময়ূরা, যেসব ময়ূরা নাচছিল, দে স্টপ ডান্সিং। নৃত্যং ময়ূরা কুসুমানি বৃক্ষা, বৃক্ষ তার কুসুম পাত থেকে নিবৃত্ত হলো। কি বললাম বলে যাচ্ছে। নৃত্যং ময়ূরা কুসুমানি বৃক্ষা দর্ভানুপান্তান বিজহুর হরিণ্য, হরিণীরা যারা কুশ খাবে বলে নিয়েছিল তারা সেগুলো ছেড়ে দিল, আর খাচ্ছিল না। ইত্থং প্রপন্নে সমদুঃখ ভাবম অত্যন্তম আসিদ রুদিতং বনে, সমস্ত বন তার সঙ্গে সঙ্গে সমান দুঃখে দুঃখিত হয়ে ক্রন্দন করতে লাগলো। এই শব্দটা শুনেই বাল্মীকি এসেছিলেন। তাম অভ্যগচ্ছ রুদিতানুসারী কবি কুশেদমা হরণায় জাত নিষাদ বিদ্যান রাজদর্শনোত্ত শ্লোকোত্তমাপদ্যতজস্য শোক। এই করুণার্দ্র চিত্ত বাল্মীকি, যিনি নিষাদের বানে একটি ক্রঞ্চ পাখিকে নিহত হতে দেখে যে শব্দ উচ্চারণ করেছিলেন, তার শোক থেকে সেই শ্লোকটা বেরিয়ে এসেছিল। ক্রঞ্চ দ্বন্দ্ব বিয়োগোত্থ শোক শ্লোকোত্তমাগত, তার ভেতরকার যে শোক, যে সমবেদনা, দ্যাট টার্নড ইনটু দি ফর্ম অফ এ ভার্স, যেটাকে আমরা শ্লোক ছন্দ বলি, 32 অক্ষরে সেই ছন্দ। যাই হোক, যে কথা বলছিলাম, যে তস্যা প্রপন্নে সমদুঃখ ভাবম, সমস্ত বনপ্রকৃতি সীতার সঙ্গে সিম্প্যাথাইজ করেছেন, এবং সীতা যেমন কাঁদছিলেন তারাও সমস্ত বনভূমিও তার সঙ্গে কাঁদছিল। সেই শব্দ শুনে বাল্মীকি সেই সব ধ্বনি ফলো করে করে সীতাকে এসে ট্রেস করেছিলেন। ইংরেজি সাহিত্যে সাধারণত ওয়ার্ডসওয়ার্থের মধ্যে এই সেন্সটা দেখতে পাওয়া যায়। ওয়ার্ডসওয়ার্থ মনে করতেন, তার যে টিন্টার ন্যাবে বলে কবিতা আছে বিখ্যাত, অন্যান্য জায়গাতেও আছে, টিন্টার ন্যাবেতে বেশি আছে, যে নেচার ইজ আওয়ার মাদার, নেচার হচ্ছে আমাদের মাদার। আমরা যদি তার কাছে যাই তাহলে মানুষের দুঃখ শোক এগুলো তিনি দূর করতে পারেন। এটি তার 3টে রকম স্টেজে বলেছিলেন। প্রথম দিকে তার মনে হতো যেগুলো সব গ্র্যান্ড জিনিস সেগুলোকে বড় মনে হতো, তারপরে আস্তে আস্তে তিনি ছোটো একটা ফুলের মধ্যেও, সেই যেমন ডেইজি, টু দি ডেইজি কবিতাতে সেটা বলছেন, একটা ছোটো ডেইজি ফুলের মধ্যেও আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি। এইভাবে আস্তে আস্তে তার সেই ডেভেলপমেন্টটা হচ্ছে, যে ডেভেলপমেন্টটা আমরা আমাদের সাহিত্যে বিশেষ করে কালিদাসের মধ্যে দেখতে পাই। এমনিতে সংস্কৃত সাহিত্যে প্রকৃতির বর্ণনা বহু জায়গাতেই আছে, কিন্তু প্রকৃতির বর্ণনাটাই যথেষ্ট নয়। প্রকৃতির বর্ণনাটাকে কালিদাস যেখানে নিয়ে গেছেন সেটা যেমন এই সমস্ত জায়গাতে, যার জন্য এই একটাকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলা হয় শকুন্তলাতে, যে নেচারের সঙ্গে মানুষ একাত্ম হয়ে যেতে পারে এবং নেচার তার সঙ্গে সঙ্গে তার অনুভূতিগুলো ফিল করতে পারে এবং রিয়্যাক্ট করতে পারে,
তার নিদর্শন হচ্ছে এই শ্লোকগুলো। গৌতমী বলছেন, যাতে জ্ঞাতিজন স্নিগ্ধাভির অভ্যনুগাত গৌনাসী তপোবন দেবতাভি তৎ প্রণম ভগবতী। তপোবন দেবতারা তোমাকে সস্নেহে তোমার প্রস্থানের জন্য অনুমতি দিচ্ছেন। তৎ প্রণম, ভগবতীদের প্রণাম করো। তো গাছকে প্রণাম করো কিসের জন্য? আমাদের দেশে অবশ্য গাছের পুজো তো হয়, এমনিতেও হয়, একটা যেমন দুর্গা পূজা আরম্ভ হয় কী দিয়ে? বিল্লবৃক্ষ মূলে। এরকম সব গাছেরই আমাদের একটা কিছু না কিছু দেবতা বলা আছে। তুলসী গাছ তো রোজই সাধারণত লোকে তাতে বন্দনা করে, জল দেয়। অশ্বত্থ গাছ, এরকম মানে গাছের যে একটা দেবতাত্ব ভাব, এটা আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে আছে। সেটা আমাদের পুরাণিক ট্র্যাডিশনের মধ্যেই আছে। কালিদাস সেটাকে আর তার পোয়েটিক পোটেনশিয়াল যেটা, সেটাকে এখানে দেখাচ্ছেন। সন্ধ্যা বন্দনার যে মন্ত্র আরম্ভ হয়, সন্ন আপ ধন্য, এটা হচ্ছে জলের স্তুতি। মানে আমরা যে এলিমেন্টসগুলোকে ব্যবহার করি, চারদিকে যে এলিমেন্টসগুলো আমাদের সৃষ্টিকে কন্ট্রোল করছে, বেদ সেই এলিমেন্টসগুলোকে বলেছেন কোত্থেকে আসছে, যে তস্মাৎ বায় তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ুর, বায়ুর অগ্নির, অগ্নের আপ অদ্ভব পৃথিবী। পরমাত্মার থেকে প্রথম এলিমেন্ট আকাশ উদ্ভূত হলো, তার থেকে বায়ু, তার থেকে অগ্নি, তার থেকে জল, তার থেকে পৃথিবী। অর্থাৎ এই এলিমেন্টস, দিস এলিমেন্টস আর অল হোলি। এলিমেন্টসগুলো শুধু মেটেরিয়াল বলে ওরা বলছেন, এরা পরমাত্মার থেকে আসছেন, কাজেই তারা সকলেই সেই অর্থে অল দি এলিমেন্টস আর হোলি। যেহেতু সর্বং খল্লিদং ব্রহ্ম, উপনিষদের বাক্য যে সবটাই হচ্ছে ব্রহ্ম। তবে কনসাসনেসটা সেখানে খুব লেটেন্ট আছে বলে আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাহলে তারা স্বরূপত হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ তারা ওয়ার্দি অফ ওয়ারশিপ। সেজন্য বলছেন তার প্রণম ভগবতী, ভগবতীদের তুমি প্রণাম করো। শকুন্তলা তথা কৃত্বা, শকুন্তলা তাদের প্রণাম করলেন। জনান্তিকম, জনান্তিকে প্রিয়ংবদাকে বলছেন, অজ্যোত্ত দংসস্বাপি অস্ম পদম পরিচন্তিয়ে দুঃখ দুঃখে নমে চলনা পুরত প্রবর্তন্তি। যদিও আর্যপুত্রকে দর্শনের জন্য আমার চিত্ত উৎসুক হয়েছে, তবুও এই আশ্রম পদ ছেড়ে যেতে হচ্ছে বলে এই দুঃখে আমার পা সামনে এগোচ্ছে না। প্রিয়ঙ্গতা বলছেন, ন কেবলং তববন বিরহ কাদরা সহি এব তুয়ে উবর্ঠিত বিয়স্য তববনস্য বিদাব সমবর্থং পেক্ষ। যে তুমি যে শুধু তপবন ছেড়ে যেতে ক্লেশ অনুভব করছো তা নয়, তুমি চলে যাবে বলে আশ্রম প্রকৃতি বা তপবনেরও কী অবস্থা হচ্ছে তুমি সেটা ভালো করে দেখো। একটু আগে যে শ্লোকটা বললাম, সেই শ্লোকটারই একটা প্রাকৃত ভার্সন এখানে আছে। মানে সেই শ্লোকটাই নয়, মানে সিমিলার আইডিয়া। উজ্জ্বলিত দভ্য কবলা মিয়া পরিচ্ছত্ত মচ্চনা মোরা। মিয়া মানে মৃগ, মৃগরা তারা খাবার ছেড়ে দিয়েছে, যে ওই ওখানে বলেছিলেন যে উদ্গলিত দর্ভ কবলা, সেরকম। আর পরিত্যক্ত নর্তনা ময়ূরা, ময়ূর তাদের নাচ ছেড়ে দিয়েছে। ওসরীয় পণ্ডুপত্তা মুয়ন্তি অশ্রু বিয় লদাও, লতাগুলোর থেকে পাতা ঝরে পড়ছে, লাইক ড্রপস অফ টিয়ার্স, চোখের জল যেমন ঝরে পড়ে সেই রকম অশ্রুনি ইব লতা মুঞ্চন্তি, লতাগুলো যেন এই পাতার মধ্যে দিয়ে তাদের অশ্রুপাত করছে। শকুন্তলা স্মৃত্বা, যেতে যেতে এটা মনে পড়ছে, লতা বহিনিয়ং দাব মাধবীং আমন্ত ইসলাম। মাধবী লতা একটা আছে, ওদের কেয়ারে ছিলেন, বলছে আমি তাকে একবার আমন্ত্রণ করব। এই সকলের সঙ্গে দেখা করে যেত। কাশ্যপ বলছেন, অবৈমে তেয়স্যাম সৌন্দর্য স্নেহম। কাশ্যপ বলছেন, আমিও তোমার তার প্রতি যে স্নেহ সেটা জানি। ইয়ং তাবৎ দক্ষিণ, এই দক্ষিণ দিকে সে মাধবী মণ্ডপ আছে। শকুন্তলা উপস্থিত লতা মালিঙ্গ স্নেহ গদ্গদম বনজোষিনী চূদসঙ্গতাপি পঞ্চালিঙ্গং মে ইদো গদাহিং সাহা বাহাহিং অজ্জপহুদি দূরপত্নে তে ভবিষ্যম। হে বনজ্যোৎস্না, তার এই নাম বোধ দিয়েছিলেন, যে চ্যুত সঙ্গতা আপে, যদিও তুমি চ্যুত মানে আম্রবৃক্ষের সঙ্গে সঙ্গত হয়েছ, তথাপি মাম ইতো গতাভি শাখা বাহাভি আলিঙ্গস, তোমার শাখা প্রশাখা দিয়ে আমাকে আলিঙ্গন করো। কেন? অদ্য প্রভৃতি দূর পরিবর্তিনী তে ভবিষ্যম, আজকের থেকে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, আর তোমার সঙ্গে দেখা হবে না।
কাশ্যপ বলছেন, সংকল্পিতং প্রথমেও ময়া তদর্থে ভর্তারমাত্মসদৃশং সুকৃতের গতাত্মম চ্যুতেন সংসিতবতী নবমালিকেয়ম অস্যামহং ত্বয়ি চ সম্প্রতি বীতচিন্ত। যে আমি মনে মনে যেরকম সংকল্প করেছিলাম সেরকম তোমার সদৃশ স্বামী তুমি লাভ করেছ। আর এই নবমল্লিকা চ্যুত মানে আম্রবৃক্ষকে সংশ্রয় করেছেন। অস্যামহং ত্বয়ি চ সম্প্রতি বীতচিন্ত, আমি সম্প্রতি এর ব্যাপারে এবং তোমার ব্যাপারে নিশ্চিন্ত হলুম, তোমাদের ফিউচার সম্বন্ধে আমার চিন্তা থাকল। শকুন্তলা সখ্যাবোপেত্য এসা দহ্নং ভি হত্যে নিক্ষেপ। শকুন্তলা সখীদের বলছেন যে এসা দ্বয়োরপি হস্তে নিক্ষেপ, আমি তোমাদের হাতে এর চার্জ দিয়ে গেলুম, মানে রক্ষণাবেক্ষণের চার্জ। নিক্ষেপ মানে টু থ্রো, আর এখানে হচ্ছে নিক্ষেপ মানে এটা কোনো চার্জ দেওয়া, আমি এই চার্জটা তোমাদের দিয়ে গেলুম। তো সখীরা বলছেন অং জনদানে কশ্চিং হত্যে সমাপ্তিত, তুমি তো ওদের চার্জ আমাদের হাতে দিলে, মানে তাকে আমাদের হাতে সমর্পণ, আমাদেরকে তুমি কার হাতে সমর্পণ করলে? ইতি বাষ্পং বিসৃজত, বলে তারা অশ্রু বাষ্প মোচন করল। কাশ্যপ বলছে অনসূয়ে অরং রুদিত্বা, কান্নাকাটি করো না। ননু ভবতিভ্যাম এব স্ত্রী কর্তব্যা শকুন্তলা, তোমরাই দুজনে শকুন্তলাকে স্থির করবে, তোমরা যদি কান্নাকাটি করো তাহলে তো সিচুয়েশন উইল গেট ওয়ার্স। বলে হেঁটে যাচ্ছেন। শকুন্তলা বিলক্ষ্য একটা আশ্রমের জায়গায় দেখে বলছেন তা তো এসা উটজ পর্যন্ত চারিণী গর্ভমন্থরা মৃগবধূর দা নাঘ প্রসবা ভবত তদা মে কমপি প্রিয় নিবেদয়িত্রিকং বিসর্জয়িষ। একটি হরিণীকে দেখছেন উটজ পর্যন্ত চার, উটজ মানে হচ্ছে কুটির, পর্ণকুটিরকে উটজ বলে। তার সাইডে গর্ভমন্থর মৃগবধূ বলছেন যদা অনঘা প্রসবা ভবিষ্যৎ, এর যখন ডেলিভারি হবে, সেফ ডেলিভারি যখন হবে, তখন আপনি একজন লোক পাঠিয়ে আমাকে সেই খবরটা দেবেন, সেটাও বলে রাখছেন। হই তদা মে কম্পি প্রিয় নিবেদয়িত্বং বিসর্জয়িষ, তখন সেই প্রিয় নিবেদক কোনো একজন লোককে তুমি আমার কাছে পাঠিও, তখন চিঠির ব্যবস্থা নাই, কাজে লোক পাঠিও এই খবরটা দিয়ে যে সেই মৃগবধূর সেফ ডেলিভারি হয়েছে। কাশ্যপ নেদং বিস্মরিষ্যাম, আমি ভুলে যাব না, মনে রাখবো। শকুন্তলা গতিভঙ্গং রূপ ইত্যা, চলতে চলতে যেন তার মানে গতিভঙ্গ হলো, মানে গতিটা থেমে গেল। অম্ভ কোনুক্ষু এসো মা অতেক্ষন্ত বিয় পুনঃ পুনবি নিবসনে মে সজ্জতি, কে একজন আমাকে না দেখে বারবার আমার আঁচল ধরে টানছে। কাশ্যপ উত্তর দিচ্ছেন বৎসে যস্য ত্বয়া বর্ণবিরোপণমিঙ্গুদীনাং তৈলং নশিচ্যত মুখে কুশসূচি বিদ্ধে শ্যামাক মুষ্টি পরিবর্ধিত কো জহাতি সোয়ং ন পুত্রকৃতক পদবিং মৃগস্তে। এই গোটাটাই সেই অর্থে চতুর্থ অঙ্কে দেখা যাবে যে ড্রামায় যে জিনিসটাকে বলা হয় বেশি, যে গতি অ্যাকশান, সেটা বেশি কিছু নেই। ফোর্থ অ্যাক্টকে যে বেস্ট বলা হয় সেটা তার এই লিরিক্যাল কোয়ালিটির জন্য, এবং যেখানে কালিদাসের এই আশ্রম প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কটা খুব ভালোভাবে ডেলিনিয়েট করা হয়েছে। অন্যান্য বইতেও আছে, কিন্তু এখানে সেটা আরও অনেক বেশি স্পষ্টভাবে উনি বলেছেন। এই জীবন দর্শনের জন্যে আর লিরিক্যাল কোয়ালিটির জন্য এই অঙ্গকে বেশি বলা হয়। মোটামুটি সবটা একই রকম কথা চলবে। হ্যাঁ, কী হলো কথাটা, যে কে আমার কাপড় ধরে টানছে? কাশ্যপ বলছেন বৎসে যস্যাত্রয়া বনবিরোপণমিঙ্গুদীনাং তৈলং নশিচ্যত মুখে কুশসূচি বিদ্ধে। কুশের মধ্যে ধার থাকে, সে কুশের তৃণ খেতে গিয়ে যার মুখে লেগে গিয়ে ক্ষত হয় হরিণের, তখন তুমি কি করেছিলে? যস্যাত্রয়া বনবিরোপণম ইঙ্গুদীলাম তৈলম নশিচ্যত, সেই ক্ষত সারাবার জন্য ইঙ্গুদির তেল দিয়ে তুমি তার চিকিৎসা করেছিল। শ্যামাক মুষ্টি পরিবর্ধিত কো জহাতি, শ্যামক একরকম ধান, তার মুঠো মুঠো দিয়ে তুমি যাকে পরিবর্ধিত করেছ। সোয়ং না পুত্রকৃতক পদবিংস্তে মৃগং জহাত,
তোমার সেই কৃত্রিম পুত্র যে মৃগশাবক সে তোমার পথ ছাড়ছে না। শকুন্তলা দৃষ্ট বৎস কিংমং সহবাস পরিচ্ছায়নিং অন্বেষসি অপির পশুদর্বণ জননীয়ে বিনা বদ্বিধ ভব। বলে যে চলে যাচ্ছে তার জন্য তুমি কেন অন্বেষণ করছো? কিংমাং সহবাস পরিত্যাগিনীম অন্বেষসি, যে তোমার সহবাস ছেড়ে চলে যাচ্ছে তার জন্য কেন অন্বেষণ করছো? অচির প্রসূত অপরতয়া জনন্য বিনা বর্ধিত এব। অচির প্রসূত হয়ে যার মা মারা গেছেন সেই রকম শিশুকে যেমন কেউ বাঁচায় বড় করে, সেরকমভাবে এই মৃগ শিশুকে উনি বধ করেছেন। ইদানীমপি ময়া বিরহিতাং ত্বাং তাতশ্চিন্তয়িষ্যতি। বলে এখন আমি চলে গেলে আমাদের পিতা অর্থাৎ কাশ্যপ স্বয়ং তোমার চিন্তা রাখবেন। তখন নিবর্তস্য বৎস নিবর্তস্য, ফিরে যাও, আমার সঙ্গে সঙ্গে এসো। রুদতি প্রস্তুত এই বলে অশ্রুমোচন করে এগিয়ে গেলেন। কাশ্যপ বলছেন সেটা দেখে, উৎপক্ষ্মণোর নয়নোর উপরুদ্ধ বৃত্তিং বাষ্পঙ্কুর স্থিরতয়া বিরতানুবন্ধম অস্মিন অলক্ষিত নতোন্নত ভূমিভাগে মার্গে পদানি খলুতে বিষমী ভবন্তি। চোখের জলে দৃষ্টি যদি ব্লার্ড হয় তাহলে কী হবে? চলতে অসুবিধা হবে, কারণ রাস্তা তো এরকম পিচের রাস্তা নয়। অস্মিন অলক্ষিত নতোন্নত ভূমিভাগে, উঁচু নিচু আসে, ভালো করে সেটা না দেখলে উইল স্টাম্বল। সেজন্য বলছেন উৎপক্ষ্মণোর নয়নয়োর উপরুদ্ধ বৃত্তিং বাষ্পঙ্কুর স্থিরতয়া বিরতানুবন্ধম। যে বাষ্প তোমার চোখে আসছে তাকে কন্ট্রোল করো, কেননা অস্মিন অলক্ষিত নতোন্নত ভূমিভাগে, তা না হলে মার্গে পদানি খলুতে বিষমী ভবন্তি, তোমার স্টেপগুলো বিষমী ভবন হয়, অর্থাৎ যেমন যেমন স্টেপিং হওয়া উচিত তা হবে না, পড়ে যেতে পারো। সারঙ্গরূপ দেখছেন এরা কেবল কথার পর কথাই বলে যাচ্ছে, উনি হচ্ছেন যে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু অসহিষ্ণু। সেটা বলছেন ভগবান ওদকান্ত স্নিগ্ধ জননু গন্তব্যতে শ্রূয়তে তদিদং সরস্থিরম অত্র সন্দিশ্য পদগন্তমার্হস। অর্থাৎ আপনি সঙ্গে থাকলে কেবল এও কথা বলতে থাকবে, আপনিও তার উত্তর দিয়ে থাকবেন। আর যদি আমাদের যাত্রা দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে, তা আমাদের কী আছে না ওদকান্ত স্নিগ্ধ জন অনুগন্তব্য। স্নিগ্ধ জনের অনুগমন কতটা পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত কোনো জলাশয় না আসে। তো তদিদম সরস্থিরম, এই সরোবরের তীরে আমরা উপস্থিত হয়েছি। অত্র সন্দিশ্য প্রতিগন্তম অর্হস, আপনি তাহলে এখন এখানে তাকে যা নির্দেশ দেবার দিয়ে ফিরে যেতে পারেন। কাশ্যপ বলছেন, এটাও সারঙ্গরব ছাড়া কেউ কাশ্যপকে এটা বলতে সাহস করতো না আর কি। সারঙ্গরব একটু মানে গুরু শিষ্যে গুরু সময় এই শব্দ ব্যবহার করেন, যে গুরু শিষ্য বটে আবার গুরুর মতও বটে। এখানে নিজের গুরুর মতো ভাব এখনই অর্জন করে নিয়েছে, যে কাশ্যপকে বলছি আপনি এখান থেকে আশীর্বাদ করে এবার বাড়ির দিকে যান। কাশ্যপ বলছেন তেন হিমাং ক্ষীরবৃক্ষ ছায়াম আশ্রমা, তাহলে এই ক্ষীরবৃক্ষের ছায়াতে দাঁড়াই। ইতি পরিক্রম্য স্থিতা, তারা সকালে সেই গাছের ছায়া নিচে গিয়ে দাঁড়ালেন। কাশ্যপ আত্মগতম, মনে মনে বলছেন কিন্নু খলু তত্র ভবত দুষ্যন্তস্য যুক্ত রূপমস্মাভি সন্দেশব্যম। দুষ্যন্তের জন্য কি উপযুক্ত বাক্য আমি প্রেরণ করব, এটি চিন্তা হতে ভাবছেন। অনসূয়া বলছেন ন স আশ্রমপদেস্তি কোপি চিত্তবান নস্তয়া বিরজ্যমানয়া নোৎসুক কৃতোদ্য পশ্যতাবৎ পদ্মিনী পত্রান্তরিতাং ব্যাহৃত নানু ব্যাহরতে প্রিয়াম মুখোদ্দীর্ঘ মৃণালস্তয়ী দৃষ্টিং ভবতি চক্রবাক। শকুন্তলা বলছেন যে নলিনী পত্তন্ত্রেপি সহত্তরং অধিক্ষন্তি আদুরং চক্রবাকে আরোহতি দুঃখরং খুল অহংকরমি। চক্রবাকের সম্বন্ধে একটা প্রসিদ্ধি আছে যে তারা দিনের বেলা মিলিত থাকে, রাত্রি হলেই তারা বিযুক্ত হয়ে যায়। সেটা বলছেন এই নলিনী পত্রের অন্তরিত হয়ে সহচর তার অন্তরিত হয়েছে অধিক্ষন্তি আদুরং চক্রবাই আরোহ। নলিনী পত্রের এখন কিছু নয় যে অনেক দূরে চলে গেছে, নলিনীর পত্রে অন্তর্ভূত হয়েছে বলে তাকে আর দেখা যাচ্ছে না, সেই জন্য সে ক্রন্দন করছে। দুঃখরং খু অহংকরেমি, আমি যে প্রিয়র থেকে এত বিশ্লিষ্ট হয়ে এতদিন ধরে আছি,
আই এম ডুইং সামথিং ডিফিকাল্ট, দুষ্করং খলু অহং করোমি। প্রিয়ঙ্বদা বলছেন, সহি মা এবং মন্তেবি, ডোন্ট সে সো, এসাবি পিয়েন বিনা গমেরণিং বিসুরনাদ্যম গরুয়ং হি বিরহ দুঃখম আশাবন্ধ স্বভাবেত। মানে কি জানা, এও কি করে, এসাপি প্রিয়েন বিনা গময়তি রজনীং দীর্ঘতরাম, সেও তো প্রিয়র থেকে বিশ্লিষ্ট হয়ে দীর্ঘতর যে রজনী রাত্রি তাকে অতিক্রম করে। কি আশা নিয়ে? আবার নূতন করে সূর্যোদয় হবে, আবার মিলন হবে। এই পজিটিভ দিকটা দেখে সে কিন্তু রাত্রি পার করে। গুরুঅপি বিরহ দুঃখম আশা বন্ধ সাহয়তি, বলে গুরুতর বিরহের দুঃখ আশা তাকে ওভার করে, তাকে মানে অতিক্রম করে যায়, যার জন্য মানুষ দুঃখটাকে অতিক্রম করে ওই আশাতে বেঁচে থাকে। এবার কাশ্যপ তার নির্দেশ দিচ্ছেন, দুষ্যন্তকে কি বলবেন সেই কথাটা বলে দিচ্ছেন আর কি, এটা গিয়ে তাকে বলতে হবে। অস্মান সাধু বিচিন্ত সংযম ধনান উচ্চৈকুলঞ্চাত্মনস্তজ্জস্যা কথমপ্যবান্ধবকৃতাং স্নেহ প্রবৃত্তিং চতাম সামান্য প্রতিপত্তিপূর্বকমিয়ং দ্বারেষু দৃশ্যাত্বয়া ভাগ্যাত্মতঃপরম নখলু তৎ বাচ্যং বধূবন্ধু। খুব মানে কেয়ারফুলি ড্রাফটেড কথা। তাই চিন্তা করে বলেছে কি বলবেন, কারণ তার সঙ্গে তার কোনো সাক্ষাৎ নেই, এই প্রথম কথা মেসেজ পাঠাচ্ছেন, তার সঙ্গে তার দেখা হয়নি। যখন উনি আশ্রমে এসেছিলেন তখন আশ্রমের বাইরে ছিলেন কাশ্যপ। অস্মান সাধু বিচিন্ত সংযম ধনান, আমাদের প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে সংযম। উচ্চং কুলং চ আত্মন, সেটা কনসিডার করে, এবং তোমার উচ্চ বংশের কথা, পুরু বংশে জন্মেছ সেই বংশের কথা মনে করে। তজ্জস্যা কথমপ্যবান্ধবকৃতাং স্নেহ প্রবৃত্তিঞ্চতাম, এবং তোমার প্রতি আমার কন্যার যে স্নেহ প্রবৃত্তি সেটা কীরকম, অন্যের কারোর দ্বারা ইনস্টিগেটেড হয়ে নয়, অর্থাৎ খুব স্বতঃপ্রবৃত্ত হয়ে যে তোমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা অর্পণ করেছেন। সামান্য প্রতিপত্তি পূর্বকমিয়ম দ্বারেষু দৃশ্যাত্বয়া, তাকে তুমি চিপ কুইন করবে এমন কথা বলছেন না। দ্বারেষু সামান্য প্রতিপত্তি পূর্বকমিয়ম দ্বারেষু দৃশ্যাত্বয়া, রাজাদের অনেক স্ত্রী থাকে, তুমি তাদের সঙ্গে সমানভাবে এর সঙ্গে ব্যবহার করো, বেশিও কথা বলেন। ভাগ্যাত্মতঃপরম নখলু তৎ বাচ্যং বধূ বন্ধবী, ইহার অধিক ভাগ্যে থাকে ঘটিবে তাহা আমাদের বলিবার নয়। যদি এরপরে কিছু থাকে, মানে তার যদি কিছু মানে বেটারমেন্ট হয়, সেটা আমাদের আগে বলা উচিত নয়। আর যদি তার কোনো অধঃপতন হয় তাও বলা উচিত নয়। মানে উনি তো যেহেতু সম্ভবত জানেন জিনিসটা, যে শকুন্তলার সামনে একটা বিপত্তি আসছে, হয়তো এই কথাটা এখানে খুব সূক্ষ্মভাবে বলে গেলেন যে ভাগ্যাত্মতঃপরম, তারপরে যেটা আছে তার ভাগ্যে, সেটা আমাদের বলা উচিত নয়। সারঙ্গরা বলছেন, গৃহীত সন্দেশ, আপনার আদেশ আমি গ্রহণ করেছি, রাজাকে বলবো। কাশ্যপ শকুন্তলাং প্রতি বৎসে ত্বমিদানে অনুশাসনে আসি, এবার তোমাকে কিছু অনুশাসন দিতে হবে। পোষ্য বনৌকসোপি শান্ত লৌকিক অজ্ঞাপয়ম, যে আমরা বনে বাস করি বটে, কিন্তু লৌকিক বিষয় অনভিজ্ঞ নই। লৌকিক সমাজের কীরকম কি চলে বা বলতে হয় তা আমি জানি। সারঙ্গরা মন্তব্য করছেন, নকল ধীমতাঙ্কশ্চিত অবিষয় নাম, ধীমানদের অবিষয় কিছুই নয়, মানে দে নো এভরিথিং। কাশ্যপ কোনো মন্তব্য না করে সাত্ত্বমিত প্রতিকূলং প্রাপ্য, এখান থেকে প্রতিকূলে গিয়ে পৌঁছে তুমি কীভাবে বিহেভ করবে সেটা বলে দিচ্ছেন। শুশ্রূষস্য গুরুন কিয় প্রকৃ সখী বৃত্তিম সপত্নী জনে ভর্তুর বিপ্রকৃতাপি সহস মা রোশনতয়া মাস্ম প্রতীপঙ্গম ভূয়িষ্ঠং ভবদক্ষিণা পরিজনে ভাগ্যে সনুৎসেকিনী জানতে এবং গৃহিণী পদং যুবতয় বামা কুলস্যাধয়। শুশ্রূষা একটা করে পাঠ। শুশ্রূষস্য গুরুন, যারা গুরু আছেন
তাদেরকে শুশ্রূষা করবে। কুরু প্রিয় সখী বৃত্তিং সপত্নী জনে, সপত্নীদের প্রতি প্রিয় সখীর মতো বিহেভ করবে, শত্রুর মতো বিহেভ করো না। ভর্তুর বিপ্রকৃত আপি রোশনতয়া মাস্ম প্রতিপঙ্গম, স্বামীর দ্বারা কখনো বিপ্রকৃত হলেও রাগ করে তার বিপরীত বা প্রতিকূল আচরণ করবে না। ভূয়িষ্ঠং ভব দক্ষিণা পরিজনে, আর যারা তোমার পরিচারক থাকবে তাদের প্রতি দাক্ষিণ্য যুক্ত হবে, কাজের লোকেদের প্রতি দাক্ষিণ্য রাখবে। ভাগ্যে সনুৎসেকিনী, নিজের ভাগ্যে কখনো গর্বিত হবে না। জানতে এবং গৃহিণী পদং যুবতয় বা মা কুলস্য আধয়, যেই যুবতীরা এই নিয়মগুলো মানতে পারেন তারাই ঠিক ঠিক গৃহিণী পদবী লাভ করেন। বা মা কুলস্যাদ, বিপরীতকারিণীরা কুলের কণ্টকস্বরূপ, দে আর থর্নস ইন দি ফ্যামিলি। বলেই বলছেন কথং বা গৌতমী মন্নাথ, উনি তো নিজের মতো করে তার উপদেশটা দিয়েছেন যে কথং বা গৌতমী মন্নাথ, অথবা গৌতমী কি মনে করেন মা কন্যাকে কী বলা উচিত। গৌতমী বলছেন এত্রিক্ষু বহুজনস্য উপদেশ, বধূকে এই উপদেশই দিতে হবে শকুন্তলাং প্রতি। শকুন্তলাকে বলছেন যাদে এদেক্ষু সর্বং ওধারেহি, মানে উনি যা বললেন মনে রেখো, কথাটা অবধারণ করো। কাশ্যপ বলছেন বৎসে এহি পরিস্বজস্ব মাং সখী জনঞ্চ, এবার বিদায় দিতে বলছেন আমাকে আলিঙ্গন করো আর সখীদের আলিঙ্গন করো। শকুন্তলা বলছেন ইদোজ্জীব কিং প্রিয় সহিও নিবর্তিষ্যন্তি, এখান থেকে কি সখীরা ফিরে যাবে। কাশ্যপ বলছেন বৎসে ইমে অভিপ্রদে তন্ন যুক্ত মনয়স্তত্র গন্তুম তয়া সহ গৌতমী যাস্যত, এদেরও এখন বিবাহ হয়নি, ইমেও বিপ্রদে, এদেরও বিবাহ দিতে হবে। কাজেই অবিবাহিত কন্যাদের রাজকুলে এখন তোমার সঙ্গে যাওয়া উচিত হবে না, তোমার সঙ্গে গৌতমী যাবেন। গৌতমী মানে কাশ্যপের ভগ্নী, তিনি যাবেন। শকুন্তলা পিতরম আশ্লিষ্য, পিতাকে আলিঙ্গন করে বলছেন কথং দানিং তাদস্য অঙ্কাদো পরিভট্ট মলয় উন্মূলিত চন্দনলদেব দেশান্তরং পানহিং ধারয়িষ্যম, আপনার কোলের থেকে বিভ্রষ্ট হয়ে মলয় তট থেকে উন্মূলিত চন্দনলতার মতো, চন্দনের নর্মাল জায়গা কোনটা, মলয় তট দক্ষিণাত, ও সেখান থেকে উন্মূলিত চন্দনলতার মতো দেশান্তরে কি করে প্রাণ ধারণ করব। বৎসে কিমেবং কাতর আস, কেন কাতর হচ্ছ। উনি কাঁদছিলেন অভিজনবত ভর্তুশ্লাঘ্যে স্থিতা গৃহিণী পদে বিহগরভে কৃত্যস্তস্য প্রতিক্ষণ মাকুলা তনয়মচিরাৎ প্রাচীবার্কং প্রসূয় চ পাবনম অবিরহয়াং নতং বৎসে শুচং গণেশ্বসী। ওই যে বলেছেন যে আমরা বনে বাস করি বটে, কিন্তু লৌকিক তত্ত্ব জানি। কথাটা বলছেন একেবারে কারেক্ট, যে এখন তুমি এত বিচলিত হচ্ছ যে পিতার থেকে দূরে গিয়ে কী করে বাস করব, কিন্তু ইনফ্যাক্ট তুমি বেশি দিন আমার কথা মনেও করতে পারবে না। হয় কেন পারবো না। অভিনববত ভর্তু শ্লাঘ্যে স্থিতা গৃহিণী পদে, তোমার স্বামী হচ্ছেন রাজা, চক্রবর্তী রাজা, তার অনেক রকম কাজকর্ম রয়েছে, সেই যে বিরাট রয়্যাল হাউসহোল্ড, তুমি সেখানে গিয়ে স্থান পাবে। অভিজনবত ভর্তু শ্লাঘ্যে স্থিতা গৃহিণী পদে, অভিজনবান স্বামীর গৃহিণী পদে স্থিত হয়ে বিভবগুরুভি কৃত্যস্তস্য প্রতিক্ষণমাকুলা, প্রতিক্ষণে তার বহু রকম কাজে তোমাকে আকুল থাকতে হবে। আর কি হবে, তনয়মচিরাৎ প্রাচীবার্কং প্রসূয় চ পাবনম, পূর্ব দিক সকালবেলা যেমন সূর্যকে প্রসব করে সেই রকম তেজস্বী পুত্রের জন্ম দিয়ে মম বিরহয়াং নতং বৎসে শুচং গণেশ্বসী, বৎসে আমার বিরহ যে শোক তখন তুমি মনেই করতে পারবে না। ভেরি প্র্যাকটিক্যাল কথা। শকুন্তলা পিতু পাদয় পদ্ধতি, পায়ে প্রণাম করছেন। যদিচ্ছা আমি তদস্তুতে, আমি তোমার জন্য যা ইচ্ছা করি তোমার তাই হোক। শকুন্তলা সখ্যাবপেত্য হলা দুবেহি মং সমং এব্য পরিশ্বর্য, যে তোমরা দুজনে আমাকে একসঙ্গে আলিঙ্গন করো। তথা কৃত্বা জয়ী নাম সরা, এইবার একটা ইম্পর্টেন্ট কথা বলছেন সখীরা, লাস্টে মনে পড়েছে যে সব কিছুই খুব ভালো নাও হতে পারে, খুব বিপজ্জনক কথা।
জৈনামস রাজা পচ্যভিন্নান মন্থরো ভবে তদাস্যে ইমং আত্মনামঙ্কিতং অঙ্গুলিয়ং দংসেহি অঙ্গুরিয়কং দত্ত। মানে কি, যদি রাজা তোমাকে চিনতে না পারেন বা মন্থর হন যে আমি চিনতে পারছি না, তাহলে এই আংটিটা তাকে দেবে। এখানে তার নাম অঙ্কিত রয়েছে, দুষ্যন্ত লেখা একটা আংটি ওকে দিয়েছিলেন। যেইটা দুর্বাসার সাপের পরে ওরা ভাবলেন যে ওটা তো অঙ্গুরীয় আছে, কাজেই দুর্বাসার সাপে কিছু হবে না, ওইটা রাজাকে দেখালেই তার স্মৃতি ফিরে আসবে। শকুন্তলা কোনো জিনিসটাই জানেন না, পুরো ব্যাপারটা সম্বন্ধে তিনি সম্পূর্ণ টোটালি ইন দি ডার্ক। এইবার ওরা মনে করে সেই কথাটা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যদি রাজা তোমাকে চিনতে না পারেন তাহলে তার নামাঙ্কিত এই আংটিটা তাকে দেখাব। শকুন্তলা এমিনা সন্দেহে নব আকম্পিতম্বি, তোমাদের এই সন্দেহে আমি তো কেঁপে উঠছি। মা ভয়াহি স্নেহ বামভাগ, যে না ভয় করো না, স্নেহ মানে মানুষের অমঙ্গল আশঙ্কা করে, এই জন্য বললুম, খুব সিরিয়াসলি নিও না। সারঙ্গরব ঊর্ধ্বঙ্গ লক্ষ্য, সালঙ্গ আকাশের দিকে দিকে দেখছেন যে যুগান্তর মারুর সবিতা, সূর্য তো যুগান্তরে উঠে গেলেন, মানে বেলা হয়ে গেল। তরতা মাত্র ভবতী, তাড়াতাড়ি করুন। শকুন্তলা ভূয় পিতরমালিঙ্গ সগদ্গদম তাদো কদানুক্ষু ভূয় তবু বনং প্রেক্ষিস্যম, আবার কবে এই আশ্রম দেখতে পাবো। তখনকার দিনে এখনকার মতো যে বাপের বাড়ি গেলাম আর শ্বশুর বাড়ি গেলাম এরকম সকাল বিকেল করা, এটার রেওয়াজটা ছিল না। ওই যে একবার সম্প্রদান করে দেওয়া হলো, সে শ্বশুরকুলেই চলে গেল, সেখানেই সে থাকলো, সেখানেই তার জীবনের সেটা অতিবাহিত হবে। এটি ছিল মোটামুটি প্র্যাকটিস। পিতৃগৃহের সঙ্গে খুব বেশি একটা যোগাযোগ থাকতো এরকম কথা মনে করা যায় না, মানে কোনো এভিডেন্স দেখতে পাওয়া যায় না। সম্প্রদান মানে সম্প্রদান, সম্যক রূপে প্রদানম, সম্যক রূপে প্রদান করা হয়ে গেল। এইবার সে ওই বংশের একজন হলো এবং সেইখানেই সে তার পরবর্তী জীবন অতিবাহিত করবে এরকম। এখানে শকুন্তলা বলছেন যে আমি আবার কবে আশ্রম দেখতে পাবো, মানে যে কোনো সময় তো এইভাবে আসা যাবে না। কদানুক্ষু ভূয় তব বনং প্রেক্ষিস্যম বস্ত্রে শুয়তাম। কাশ্যপ বলছেন ভূত্বা চিরায় চতুরন্ত মহি সপত্নী দর্শন্তিম অপ্রতিরথং তনয়ং নিবেশ্য ভর্ত্রা সহৈব তদর্পিত নিশম্বিত ধরেন ভয় সভর্ত্রা শান্তে করিষ্যসে পদং পুনরাশ্রমেস্মিন। হ্যাঁ আসবে। ভূত্বা চিরায় চতুরন্তমহি সপত্নী, দীর্ঘকাল চতুরন্তমহি মানে চতুরন্ত পৃথিবীর সপত্নী হয়ে থেকে, অর্থাৎ রাজরানী থেকে। দর্শন্তিম, দর্শন্তী মানে দুষ্যন্তের ছেলে, দর্শন্তিম অপ্রতিরথং তনয়ং পশু, এবং দুষ্যন্তের পুত্র অপ্রতিরথ। অপ্রতিরথ মানে যাকে কাউন্টারঅ্যাক্ট করা যায় না যুদ্ধে, সেরকম বীর পুত্রকে প্রসব করে। তস্মিন নিবর্তিত ভরেন সাধ্যম, যখন তাকে রাজ্যের ভার অর্পণ করা হবে, মানে যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে তখন রাজা দুষ্যন্ত তার পুত্রকে যৌবরাজ্য অভিষিক্ত করবেন বা রাজ্যে অভিষিক্ত করবেন, করে শান্তে করিষ্যসি পদং পুনরাশ্রমেস্মিন, তখন রাজা দুষ্যন্তের সঙ্গে তুমি আবার এই আশ্রমে ফিরে আসবে। যেটা রঘুবংশের প্যাটার্নের মধ্যেও ছিল। শৈশবস্থবিদ্যানাম যৌবনে বিষয়সীনাম বার্ধকে মুনিবৃত্তিনাং যোগে নান্তে তনুত্তজাম। রঘুবংশের রাজারা কীরকম ছিলেন, যে শৈশবে অভ্যস্ত বিদ্যানাম, অল্প শৈশবকালে বিদ্যা অভ্যাস করতেন। যৌবনে বিষয়সীনাম, যৌবনে রাজ্য দেখা বিষয়টা এসব চিন্তা করতেন। বার্ধকে মুনিবর্তিনাম, বার্ধক্য হলে তখন মুনির জীবন অবলম্বন করতেন আশ্রমে গিয়ে। যোগে নান্তে তনুত্তজাম, এবং শেষ পর্যন্ত যোগ অবলম্বন করে দেহত্যাগ করে চলে যেতেন। কাজে আশ্রমে ফিরে যাওয়াটা তখনকার দিন রাজাদের একটা প্র্যাকটিসের মধ্যে ছিল। চিরকাল শেষ দিন পর্যন্ত রাজত্ব না করে যখন পুত্র উপযুক্ত হবে, রাজা রঘু সেইভাবেই তাদের ছেলেদের উপরে ভার দিয়ে দিয়ে চলে গেছে। মহারাজ দশরথ সেটা করতে পারেননি, যেহেতু তার সেরকম সুযোগ হলো না, তিনি মারা গেলেন রামচন্দ্রের শোকে, তাকে রাজত্ব দিতে গিয়েই সেই গোলমালটা হলো। নাহলে এটি ছিল কমন প্র্যাকটিস, যে যখন পুত্র উপযুক্ত হবে তখন তাকে রাজ্যভার দিয়ে আশ্রমে চলে যাবেন। রঘুকে তার ছেলে আশ্রমে যেতে দেননি, তিনি
শহরের প্রান্তে একটা কুটির করে সেই দিনগুলো অতিবাহিত করেছিলেন। এখানে আবার বলছেন ভূত্ব চিরায় চতুরন্ত মহিষপদ, যে এক্ষুনি ফিরে আসার কোনো প্রশ্ন নেই। আগে তুমি দীর্ঘদিন দুষ্যন্তের রানী হিসাবে পৃথিবীর শপথনী হয়ে থাকো এবং অপ্রতিরত তার সেরকম বীর পুত্রকে প্রসব করো, তাকে বড় করো। ভর্ত্রা সহৈব তদম্বিত কুটুম্ব ভরেন সার্ধম, যখন সমস্ত ভার তাকে অর্পণা করা হবে ভর্ত্রা সহ স্বামীর সঙ্গে শান্তে করিষ্যসি পদম পুনরাশ্রমেস্মিন, তখন আবার এই শান্ত আশ্রমে ফিরে আসবে। গৌতমী বলছেন পরিহীয় দিতে গমন বেলা তা নিবত্তায় বেহিং পিতরম অথবা চিরেনা পিয়েসা এবং মন্ত্রিশ্রতি তা নিবত্ত দুভবং। শকুন্তলাকে বলছেন দেখো তোমার বেলা হয়ে যাচ্ছে, বাবাকে ফেরাও। আর কাশ্যপকে বলছেন অথবা চিরেনা পিয়েসা এবং মন্ত্রী, এ বারবার এরকমই বলতে থাকবে, আপনি বরং ফিরে চলুন। কাশ্যপ বৎসে উপরুদ্ধ তুমি তপনুষ্ঠানম, এতক্ষণ বসে থাকলে আমার তপস্যার ব্যাঘাত হয়। পুনরপিতরম আলিশ্ল তব চরণ পীড়িদং তাদ শরীরম তামা অধিমেত্তং মম কিদে উৎকণ্ঠিতুম। এমনিতেই তপস্যার জন্য আপনার শরীর কৃষক, আমার জন্য বেশি চিন্তা করবেন না, তার জন্য আপনার শরীর খারাপ হয়ে যাবে, করবেন। কাশ্যপ শানিশ্বাসম, বিখ্যাত শ্লোক। কাশ্যপ একটা দীর্ঘশ্বাস পেলে কথাটা বলছেন। সমমেশ্বতে মম শোক কথং নু বৎসে তয়া রচিত পূর্বম উটজদ্বারে বিরূঢ়ম নিবার বোলিং বিনোকয়ত। খুব সূক্ষ্মভাবে তার সেন্টিমেন্টটা প্রকাশ করেছেন, ভেরি নাইসলি অ্যান্ড ভেরি সাটলি। শকুন্তলা বললেন যে আমার জন্য বেশি চিন্তা করবেন না, আপনার শরীর এমনিতেই তপস্যার জন্য কৃষ, আরও চিন্তা করলে আরও শরীর খারাপ হয়, আমার জন্য বেশি ভাববেন। উনি বলছেন সমবেশ্যতে মম শোক কথং নু বৎসে তয়া রচিত পূর্বম উটজদ্বারে বিরূঢ়ং নিবার বোলিং বিনোকয়ত। কুটিরের দরজায় যে সমস্ত নিবার ও বলি, নিবার ধান একরকম, সেগুলো বলি হিসেবে উপহার দেওয়া হয়েছিল, এগুলো তুমি একসময় রোপণ করেছিলে। যখন সেইগুলোতে ফল ধরবে সেটা দেখে আমি কি দেখে মানে তোমার শোকটা নিবর্তিত করব। অর্থাৎ প্রতিক্ষণেই তোমাকে সেই কথাটা মনে করিয়ে দেবে যে আমাদের শকুন্তলা পরিবর্তিত করেছিল। সমমেশ্বতে মম শোক কথং নু বৎসে তয়া রচিত পূর্বম, তুমি পূর্বে যাদেরকে বড় করেছ, উটজোর দ্বারে বিরোহ, উটজ মানে কুটির, কুটিরের দ্বারে যখন সেগুলো বড় হবে, নিবার ও বোলিং বিলোকত, সে নিবার ধানগুলো যখন হবে, তারা যখন ফল হবে, তখন সেইটা দেখে প্রতিদিনই তোমার কথা মনে পড়বে, কি করে আমি তোমার শোক নিগৃহীত করব। গচ্ছ শিবাস্তে পন্থানসন্ত, তুমি রওনা হও, তোমার পথ মঙ্গলজনক হোক। নিষ্ক্রান্তা শকুন্তলা সহজায় নষ্ট, শকুন্তলা এবং তার সহযাত্রীরা বেরিয়ে গেলেন। সক্ষৌ চিরং বিলক্ষ, সখীরা অনেকক্ষণ ধরে দেখছিলেন, যখন চলে গেল আর দেখা যাচ্ছে না। হদ্দি অন্তরিতা সৌন্দলা বনরাজিং, হ্যাঁ হ্যাঁ, শকুন্তলা অন্তর্হিত হয়ে গেলেন বনরাজির মধ্যে দিয়ে, মানে তার পথের দিক দিয়ে, আর তাকে দেখা যাচ্ছে না। কাশ্যপ শনিশ্বাসম অনসূয়ে গতবতী বাং সহধর্মচারিণী, উনি একটা নিঃশ্বাস ফেলে বলছেন, অনসূয়া তোমাদের সহধর্মিনী, এত সহধর্মচারিণী যিনি ছিলেন তিনি চলে গেছেন। নিগৃহ্য শোকম অনুগচ্ছ মাম, শোককে কন্ট্রোল করে আমার সঙ্গে সঙ্গে এসো। ওরা বলছেন তাদ সৌন্দলা বিরহিদং শূন্যং বিয় তপবনং ভবিষ্যাম, যে শকুন্তলা ছাড়া তপবন শূন্য এরকম মনে হচ্ছে যেখানে আমরা প্রবেশ করছি। স্নেহ প্রবৃত্তির এবং দর্শিনী, কাশ্যপ বলছেন স্নেহ প্রবৃত্তি নিয়মিতায় স্বামী বিমর্শং পরিক্রম হন্তভ শকুন্তলাং প্রতিগৃহং বিসৃজ্য লব্ধমিদানিং স্বাস্থ্যম। এতক্ষণ যা বললেন সে একরকম বললেন, আবার আরেকটা দিক বলছেন যে শকুন্তলাকে স্বামী গৃহে প্রেরণ করে আমি এখন সুস্থ হলুম। কেন, এতদিনকে শকুন্তলা আপনাকে খুব কষ্ট দিচ্ছিলেন? বলে তা নয়, অর্থ হি কন্যা পরকীয় এব তা মধ্য সম্প্রেষ্য পরিগ্রহীতু জাত মমায়ং বিশদ প্রকামং প্রত্যর্পিত ন্যাসৈবান্তরাত্মা। মানে কি হলো, শকুন্তলাকে তিনি তো পালন করেছিলেন সেই
অপ্সরার গর্ভজাত কন্যাকে, বনে পরিত্যক্ত ছিলেন, সেখানে আমি তাকে বড় করেছি কিসের জন্যে? যে অর্থ হি কন্যা পরকীয় এব, কন্যা হচ্ছে পরকীয় অর্থ, তাকে পরের কাছে দিয়ে দিতে হয়। তা মধ্য সম্প্রেষ্য পরিগ্রহিতু, আজকে তাকে তার পরিগ্রহকারী মানে তার স্বামীর কাছে পাঠিয়ে জাত মমায়ং বিশদ প্রকামং, আমার চিত্ত প্রশান্ত হয়েছে। কীরকম? প্রত্যর্পিত ন্যাস ইবান্তরাত্মা, কেউ একটা আমার কাছে জমা রেখে গেল, এই জিনিস আমার কাছে রাখবে, আপনি দেখে রাখবেন, সেটা যতক্ষণ ফেরত দেওয়া না যায় ততক্ষণ যেমন একটা উৎকণ্ঠা থাকে যে এটা দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত, আমার এখন আর দায়িত্ব নেই, আমি দায়িত্বমুক্ত হলাম। সেই রকম বলছেন জাত মমায়ং বিশদ প্রকামং, আজকে আমার অন্তর সেই রকম স্বচ্ছতা লাভ করছে। কেন না? নিক্ষেপ অভিমার্থী না, যেমন একটা নিক্ষেপ ন্যাসকে ফেরত দিলে যে শান্তিতে হয়, আজকে প্রতিগৃহে তাকে পাঠিয়ে দিয়ে আমার সেই রকম একটা অনুভূতি হচ্ছে। নিষ্ক্রান্তা সর্বে, সকলে স্টেজ থেকে বেরিয়ে গেলেন। ইতি চতুর্থ অঙ্ক শেষ। আমাদের আজকের মতো শেষ, ঘড়িও বলছে এখন শেষ, কাজে ঠিক আছে, আবার পরের দিন যদি সম্ভব হয়। এবার পঞ্চম এই জিনিসের থেকে কন্ট্রাডিক্টরি চেহারা আসবে। আশ্রম প্রকৃতি একরকম আর রাজসভা একরকম, এই রাজসভার বর্ণনাটা এরপরে পঞ্চমে আসবে। প্রিপেয়ার ফর দি কন্ট্রাস্ট।